নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। এখন বাজে সকাল ওই 6:40 মতো। তো সকাল সকাল আমি উঠে গেছি, কারণ তিতিন তুরিনের আজ থেকে ফুল ডে স্কুল স্টার্ট হচ্ছে। হ্যাঁ, স্কুলের টাইমিংটা একটু লেটে ঠিকই, 7টা নাগাদ বেরোতে হবে না, 8:30 থেকে স্কুল টাইমিং হয়ে গেছে। কিন্তু হেভি লাঞ্চ দিতে হবে, মানে টিফিনটা হেভিই দিতে হবে, কারণ আসবে সেই 3:30টার সময়। মানে 3:30 ঠিক না, ওই 3:20 নাগাদ ওরা ফিরবে। আর আজ ওদের ডিমান্ড হচ্ছে যে মা আজ কিন্তু আমরা লুচি নিয়ে যাব, যেহেতু অনেক দিন পরে এরকম ফুল ডে স্কুল হচ্ছে, তাই জন্য ওদের পছন্দ মতোই টিফিন বানিয়ে দিতে হবে। তো যেহেতু বললো লুচি খাবে, আমি দেখলাম চলো ঠিক আছে। আজকে রোদ আছে ঠিকই, কিন্তু হাওয়া দিচ্ছে, যে ভ্যাপসা গরমটা সেটা একটু হলেও কম আছে, যেহেতু 2-3 দিন আগে বৃষ্টি হয়েছিল তাই। তো চলুন, আমি সকালে উঠে ঝটপট একটা আলুর তরকারি করে নিয়েছি, আর তার সঙ্গে লুচিগুলোও ভেজে নিয়েছি। এবার ঝটপট টিফিন বক্সে ভরে দিয়ে ব্যাস ওদেরকে দিয়ে দিলে মোটামুটি এবার আমার সকালের কাজটা শেষ হবে। তারপর ওরা স্কুল বেরোবে, আমার আবার পুজো করার আছে। তিতিন তুরিন স্কুল বেরিয়ে গেল, এখন বাজে ওই 8:20। 8:20তেই ওদের বাস আসে। তো তারপরে ওদেরকে এখানে বাইরে দিতে এসে বাগানের গাছ ফুলগুলোকে দেখে এত ভালো লাগছে। মাধবীলতাটা এত সুন্দর ফুল ফুটেছে, কাল অবধি ফুটেনি, কিন্তু আজ কিন্তু সব ফুলগুলো ফুটেছে। আর তার সঙ্গে এসেছে অনেকগুলো কুঁড়ি, এই মানে কালও ফুটবে। আর কয়েকদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছিল না, তাই জন্য পাতাগুলো কিন্তু বেশ পরিষ্কার, একদম সবুজ হয়ে আছে। আর তার সঙ্গে সঙ্গে তো এখন রোদও পড়েছে, তো সব মিলিয়ে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, একদম সবুজ হয়ে আছে, কোনো ধুলো নেই, বালি নেই, আর হাওয়া দিচ্ছে, তার সঙ্গে নীল আকাশ। সব মিলিয়ে এই বাইরেটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, রোদটা খুব জোর বলে রোদে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু যদি গাছের নিচে দাঁড়ানো হচ্ছে তাহলে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। আজ ঠিক করেছি সকালের যে কাজগুলো আছে সেগুলো সব হয়ে যাক, তারপরে বাগানে এসে বেশ কিছুগুলো ফুল তুলে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে জলের মধ্যে রাখবো। তো আমি মোটামুটি পুজোর জন্য ফুল তুলতে এসে গেছি, পুজো করে নিই, তারপরে রান্না টান্না শেষ করে নিই, তারপরে বাগানে এসে বেশ কিছুগুলো ফুল তুলে নিয়ে যাব। আজ আবার বাগানে এসে দেখছি ওই যে সেই লাল গোলাপ, যেটা শীতকালে ফুটতো খুব সুন্দর, সেই গোলাপটাও ফুটেছে, কিন্তু খুব ছোট্ট। এই দেখুন এখানে সাইডে ওই আরও যে ফুল গাছগুলো আছে, গোলাপ গাছগুলো, সেখানেও ফুল ফুটেছে, বাট বর্ষাকালে তো খুব ছোট ছোট ফুল ধরে, একেবারেই বোঝা যায় না। আর এইদিকে কিন্তু বেলি গাছগুলোতে প্রচুর কিন্তু ফুলও ধরেছিল, আর তার সঙ্গে কুঁড়িও এসেছে। তবে হ্যাঁ, বেশ কিছু ফুল আমি তুলে নিয়েছি, কিছু এখনও গাছে আছে, আমি ঠাকুরকে দেব বলে। প্রত্যেক দিনই আমি বেলি ফুল দিই ঠাকুরকে, বেশ ভালো লাগে। আর এদিকে রঙ্গনা গাছগুলোতে এমনিতে তো প্রচুর ফুল ফোটে, সে তো সবসময় ফুটে থাকে, কিন্তু গাছের গোড়ার দিকে যে ডালগুলো আছে না, সেগুলোতেও এত ফুল ফুটেছে, মানে প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতেও কিন্তু বেশ সুন্দরভাবে ফুল ফুটেছে, আগা গোড়া পুরো ফুলে ভর্তি। এই গাছগুলো যত দেখি তত ভালো লাগে, মনই ভরে না, যেন চোখই সরাতে পারবো না, এত ভালো লাগে। আর যেহেতু 2-3 দিন আগে বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো কিন্তু একদম সবুজ হয়ে আছে, তো সে কারণে মানে এটা দেখতে আরও সুন্দর লাগছে।
তো আমার ফুল তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাব, ভেতরে গিয়ে পুজোটা করে নিই। কিন্তু তার আগে এই গোলাপ গাছের পাশে একটা লঙ্কার গাছ হয়েছিল, এটা নিজে থেকেই বীজ পড়ে হয়েছিল, তো সেখানে বেশ কিছু লঙ্কা হয়েছে। তো কয়েকটা লঙ্কা বড় হয়ে গেছে, তো আমি ভাবলাম যে দুটো লঙ্কা আপাতত তুলে নিয়ে যাই, আজকে খেয়ে দেখবো যে লঙ্কাগুলো কেমন, ঝাল না মানে বিনা ঝাল। দেখে তো মনে হচ্ছে ঝাল হবে না, বাট খেয়ে দেখলে বোঝা যাবে যে কেমন হয়েছে। তুলে তো নিয়ে যাই, তারপরে খেয়ে দেখবো। আর এরপর ভেতরে গিয়ে আমি পুজোটা প্রথমে করে নেব, তারপরে রান্না করতে চলে আসবো রান্নাঘরে। আর আজকে আমি ডুমুর রান্না করব, তাও নিরামিষ। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা ওই জন্য ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। তো সবার প্রথম আমি ডুমুর আর আলু এইভাবে কড়াইয়ের মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি। এটা প্রেশার কুকারে করলেও হয়, কিন্তু ডুমুরগুলো না বেশ সুন্দর ছিল, আমি ভাবলাম প্রেশার কুকারে সিটি মারলে যদি একেবারে গলে যায়, তাই জন্য কড়াইয়েই করলাম। তো কড়াইতে খুব বেশিক্ষণ লাগায়নি, 15 মিনিট মতো মানে লেগেছে, তারপরেই হয়ে গেছে। মানে আমি যতক্ষণ পুজো করেছি ততক্ষণের মধ্যে কিন্তু ডুমুর সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ডুমুরগুলোকে জল থেকে তুলে নিয়েছি এবং অন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল, আর তেলের মধ্যে গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছিলাম, আর তার সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, আর তার সঙ্গে জিরে গুঁড়ো আর হলুদ, আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ি, অবশ্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে অল্প একটুখানি জল মিশিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে সেই অবস্থাতেই আমি নুন মিশিয়ে নিলাম, তারপরে সেটাকেও ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে সেদ্ধ করা ডুমুর আর আলু ওপর থেকে দিয়ে দিলাম, সেগুলোকেও ভালোভাবে মিক্স করে একটুখানি জল দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। আর যখন মোটামুটি জলটা বেশ খানিকটা কম হয়ে যাবে, তখন নামিয়ে ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা আমার বাড়িরই গাওয়া ঘি, একদম আমার নিজে হাতে বানানো, বেশ সুন্দর হয়। যেহেতু নিরামিষ করেছিলাম তাই জন্য একটুখানি ওপর থেকে ঘি দিয়েছিলাম। আর ডুমুরের তরকারি একটু ঘি গরম মশলা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাইরে গিয়ে আমি ফুলগুলো নিয়ে চলে এসেছি, আর সেগুলোকে বেশ কাটিং ফাটিং করে এরকম একটা জারের মধ্যে জলের মধ্যে রেখেও দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। চলুন এটাকে নিয়ে ডাইনিং টেবিলে রেখে দিই, তাহলে বেশ ভালো লাগবে। বাবা বেশ ভারী, আমি তো তুলতেও পারছি না জল সমেত। আজকে সারাদিন অনেকটা সময় পাওয়া গেছে, মানে অনেক কাজ হলো, কিন্তু এখনও অবধি প্রচুর টাইম আছে। এই সবে বাজছে 12:30, এখনও মানে ওদের স্কুল থেকে ফিরতে বহু দেরি আছে। সেটাই মাঝে মধ্যে ভাবছি যে ওরা এখন মানে ফুল ডে স্কুল হয়েছে বলে আজকে কিন্তু বেশ আমার একা একা লাগছে। এতদিন ওরা ছিল
মানে 10:30টার মধ্যে চলে আসছিল, ওই জন্য আমার কিন্তু অতটা একা লাগেনি। আমার সকালের কাজ শেষ হতে না হতেই ওরা চলে আসছিল, তো তারপরে ওদের সঙ্গে সারাদিনটা কাটাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু আজকে কিন্তু বেশ একা লাগছে, এই যে একা একা টিভি দেখতে দেখতে খাবো। অন্যদিন কি হয়, ওদের সঙ্গে বক বক করতে থাকি। তো কি আর করব, কিছু তো করার নেই। মাঝে মধ্যে ওটাই ভাবি যে এখন তো তাও কাছে আছে, বা অপেক্ষা যেটা ওদের জন্য করি সেটা জাস্ট ওই মানে দুপুর অবধি, তারপরে তো মানে ওরা চলেই আসে, তারপর ওদের সঙ্গে সময় কাটানো। কিন্তু আর কয়েক বছর পরে এই অপেক্ষাটা কত লম্বা হয়ে যাবে, মানে তখন এই দিনের শেষে যে ওরা আসবে সেটা ব্যাপার না, ব্যাপারটা হয়ে যাবে যে 1 মাসে হয়তো একবার আসবে, কিংবা হয়তো 2 মাসে একবার আসবে। মানে ওদের তো ধরুন আর তো 3-4 বছরই আমার কাছে থাকবে, তারপরে হয়তো চলে যাবে, হোস্টেল হোক বা যেখানে পড়তে যাবে। তো তারপর থেকে তো আর আমার কাছে থাকবেই না। আমি তখন একা একা যে কী করবো সারাদিন বাড়িতে, আমি নিজেই এখন ভাবতে পারি না। আসলে সবারই হয়তো এরকম একটা ফেজ আসে জীবনে, সবারই জীবনে এরকম একটা সময় যায়। কিন্তু তাহলেও আজকে কিন্তু বেশ একা লাগছে, আসলে অনেক দিন পরে এরকম একা হলাম তো এতক্ষণ সময় ধরে। তাই জন্য দেখুন সব কাজ হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি অপেক্ষা করছি। আর মানে বেলাও বেশ অনেকটা হয়েছে, দেখুন এই পাশ থেকে মানে পশ্চিম দিক থেকে রোদ আসছে, কিন্তু ওরা এখনও আসেনি, আরও 10-15 মিনিট পরে ওরা ফিরবে।